হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি। আর আজকে সিরিয়াসলি সকাল সকাল রেডি হয়েছি। আর কালকে না অনেকক্ষণ ধরে ঠান্ডা জলে স্নান করেছি, পুরো একদম ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা না পুরো ধরে আছে ঠান্ডায়। বাই দ্য ওয়ে, এখন যাব, কিছু কাজ আছে সেগুলো করতে। আর বাইরে ওদিকে ওই যে মা ওখানে বসে আছে। কী রান্না হচ্ছে? সকালবেলা কি এটা বলো। হ্যাঁ, এটা বেগুন দিয়ে, পালং শাক দিয়ে, আর আলু দিয়ে, বেগুন পালং শাক আর কি? লবণ লঙ্কা তেল। সয়াবিনটা ভাজবে? না, সয়াবিন ভাজা করতে পারবো না, ঝোল করবো। ঝোল করো না, ঝোল করলে খাওয়া যায় না। তা খাওয়া যদি না যায় ফেলে দেবো। শুধু ভাজো, সেটাই ভালো খাওয়া আর যায়। পারবো না। কেন? তো আমি যাচ্ছি বেলঘড়িয়া। কে ভাই ফোন করছে বল? হরে কৃষ্ণ। হ্যালো। হরে কৃষ্ণ, বলুন। বুঝলাম, ওটার কত টাকা ইয়ে গো বিল হয়েছে? ওই ওবিটি। হ্যাঁ, আচ্ছা, আমি বিলটা পরে দুপুরের দিকে পাঠিয়ে দিচ্ছি। না পেমেন্ট করবে তো, এসছে তাই। আচ্ছা, আর ই হচ্ছে 150, আর ওবিটি হচ্ছে ওই 1 সেকেন্ড বলে দিচ্ছি। হুম। না, এমনি লোকটা ভালো, কিন্তু এই লোকটা। হুম। ভাবলো কি ভালো, কেউ একটু জল খায়, কেউ একটু ইট বালি খায়, এই তফাৎ। এই সবাইটা সবার সঙ্গে খারাপ ব্যবহার করে না। সে যতই মাথা লোক দায়ী করবে, সেখানে আমার সাথে খারাপ ব্যবহার করে। দেড়শো প্লাস 60 টাকা। 150 + 60 টাকা। 150 প্লাস 60 ঠিক আছে। ওকে ওকে। দেড়শো প্লাস কেন, 110 টাকা বলা যায়, 210 টাকা বলা যায় না? বলা তো অনেক কিছুই যায়। কালকে এই যে একটা ট্রেনের এই যে গাড়ি করা, এখন এসে জিজ্ঞাসা করছি, এখন ট্রেন কটা আছে? হুম বলে কি ট্রেন 10:32 নাকি এরকম একটা বললো। হুম তা তুই বাংলায় বল, সে তো ইংরাজি না বুঝতে পারে। তাহলে তোমার তো বোঝা উচিত যে এখন সবাই ইংরাজি বুঝছে না, তাহলে আমি ইংরাজিটা শিখি। আমি তো জিজ্ঞাসা করিও না রাস্তাতে, তাহলে জিজ্ঞাসা করোনি, তাহলে বলছো কেন? আমি আসলাম। গাড়ি বেলায় আসবে না, ও বেলায় আসবে। আমি যখন তখন আমার মা মতো আচ্ছা, ওই দুপুরে খেতে আসবে কে? কাল কথা হচ্ছিল। ক্যাটারিংয়ে অর্ডার দিবি, রোজ একদম নিমন্ত্রণ করেছিলাম, ক্যাটারিংয়ে অর্ডার দিবি। না না, এই শোনো, যে যে আসবে এখানে খাতায় তোমার দায়িত্ব লিখে রাখবে যে কজন আসছে। হ্যাঁ, যে আসবে বলবে সকালে নাম লিখে যাবে, বিকেলে দুপুরে খাবার পাবে। তা মাথা পিছু সব হুম, পাঠাবো, তিনজন অত কথা না, অত কথা না। যেটা বলা হবে ব্যাস সেটুকুই। সকালে নাম লেখাবে, দুপুরে খাবার পাবে। পরিষ্কার, ঠিক আছে? আমি আসলাম। সকাল 10টায় নাম লেখাবে, রাত 10টার পরে খাওয়া দেবো। আরে রাত 10টায় পরে না, সকাল 10টায় নাম লেখাবে। সকালে যখন খুশি নাম লেখাবে, বলবে 10টার মধ্যে নাম লেখাবে, 2টোর সময় খাবার পেয়ে যাবে। আমি আসলাম, নাম লেখাতে হবে।
আমি যে বেরিয়ে যাচ্ছি বাইক তো বের করিনি। ওরে বাবরে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ যেরকম তুমি, তুমি তো দু রকমই একসাথে। গাইস গুড মর্নিং। তো বেরিয়ে গেছি সকাল সকাল। এখন যাব হচ্ছে বেলঘরিয়া মহাকালী স্কুল। বেলঘরিয়া ফ্লাইওভারটা ক্রস করেই রাইট হ্যান্ডে। তো যেহেতু বেলঘরিয়া ফ্লাইওভারটা এখন বন্ধ আছে 3 মাসের জন্য, তো সে কারণে আমাকে 2 নম্বর রেলগেট হয়ে তারপরে যেতে হবে। গাইজ এখানে টার্ন নিতে গিয়ে জোর বাঁচা বেঁচে গেছি। না 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 গাইজ, তো বাড়ির থেকে মর্নিংয়ে যে বেরাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে তো কট লাইনেই থাকছি। বাড়ি থেকে হাইওয়ে পর্যন্ত ব্লগিংটাকে কন্টিনিউ রাখবো। তাহলে কি হয়, একটা সিস্টেম্যাটিক ওয়েতে ব্লগিংটা চলবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে জাস্ট মর্নিংয়ে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে হাইওয়ে পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ রাখবো, আনকাট ভিডিও। তাহলে কি আপনাদের সুবিধা হবে বুঝতে। তো যেখানে একটা এদের তৈরি হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna Krishna
কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে ভাই এখান দিয়ে যাতায়াত ছিল পথটা পুরো ব্লক করে দিয়েছে যাবে কি করে লোক পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে মানে ফতুল্লাপুর তো গাইস ফতুল্লাপুরের ভিতর দিয়ে যাচ্ছি বেলঘড়িয়া বিকজ এই রাস্তাটায় ধুলোবালি ওড়ে না তো অনেকেই এই রাস্তাটা চেনে না আমি এটা ডিসকভার করেছি অ্যাকচুয়ালি রাস্তা তো ছিলই বাট এটা যে এত সহজে বেলঘড়িয়ার সাথে কানেক্টেড সেটা ভাই অনেকেই জানে না তো গাইজ তো একটু আগে যে বললাম যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ে পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করবো বাট এটা না করে এটা করলে আরও বেটার হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশন যাওয়া পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করব দেন তারপরে সারাদিনের যা টুকটাক যেগুলো চলছে সেগুলো চলবে এটা এক বেটার হতে পারে মানে ভালোই লাগবে যে আমি সকালবেলা উঠে ফার্স্ট কোথায় যাচ্ছি যেতে কতক্ষণ সময় লাগছে পুরো ব্যাপারটা ক্যাপচার হবে তো যদিও বেলঘড়িয়াটা অনেক লং তো এত পথ ভিডিওটাকে টানাটাও তবুও চলুন আজকে পুরো দেখি আর আপনারা কমেন্ট বক্সে জানান যে বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ে পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করব নাকি বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশন পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করব মানে মর্নিংয়ের যে ভিডিওটা ফার্স্ট তারপরে সারাদিন তো টুকটাক ওগুলো চলতেই থাকবে আর গাইজ এই রোডটা দিয়ে গেলে বোঝা যায় যে মানে আমি অন্য কোথাও চলে এসেছি এরকম একটা ব্যাপার এই রোডটাই আসলে আমার তো সেটাই ফিল হয় তো জানি না সবার কেমন ফিল হয় বাট আমার এটা ফিল হয় যে এই রোড দিয়ে যখনই যাই তখন কেমন যেন
क्या अजीब सा फील होता है। ताकि থেকে বেরোবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Krishna 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 Hare এখানে বিবেকানন্দের সম্বর্ধনা অনুষ্ঠান চলছে। কৃষ্ণ 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 হরে ভাই কোনো সিগন্যাল দিলেন না, নিজের মতন চলছে আরামসে। বাৎসরিক ক্রীড়া উৎসব 2024।
ঠান্ডা লেগে গেছে গাইস। আমি গেছি গরম জলে স্নান করি না, বাড়ির লোকজন সব বলে গরম জলে স্নান কর, গরম জলে স্নান কর। আছি না ভাই, গাইস পাটনা ঠাকুরতলা চলে এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গাইস এখানে আগে ঠাকুর দেখতে আসতাম আমরা এক্সের সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গাইজ রাইট হ্যান্ডে এই পার্কটার এখানে এখানে একটা ফুচকালা বসতো এখানে। তো আমার ভীষণ পছন্দ হতো এই ফুচকাটা, বাট লোকটা এখন আর বসে না, জানি না কী হয়েছে বা কোথায় গেছে। ভীষণ ভালো লাগতো না ফুচকা আমার। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভাই এই হোয়াইট কার্ডটা কেমন লাগছে, সেই লাগছে ভাই।
The glorious symbol of our republic. गाइस 2 নম্বর রেলগেট জ্যাম জ্যাম বলতে কি জ্যাম বলে দিচ্ছি ভাই, বিভৎস জ্যাম গেটে ভাই। লেফট হ্যান্ড স্ট্রেট পুরো বেলগড় স্টেশন, আর মহাকালী স্কুল হচ্ছে লেফট হ্যান্ডে। এখান থেকে ঢুকতে আমাদের ভীষণ প্রিয় মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানটা ভীষণ ভালো, ভীষণ ভালো। গাইস তো অলমোস্ট লোকেশনে চলে এসেছি। রাইট হ্যান্ডে, এই মোড় থেকে রাইট হ্যান্ডে মহাকালী স্কুল। তো ব্যাস এবার পেশেন্টকে ফোন করতে হবে। এটা হচ্ছে মহাকালী বিদ্যাপীঠ। হ্যাঁ গাইস, তো ওনাকে ফোন করলাম, পার্টিকে ফোন করে বলছি যে আপনি কোথায়, মানে কোথায় আপনার বাড়ি? বলছে আপনি বেল বাজান। যে ভাই আগে তো বাড়ি খুঁজতে হবে, তারপরে তো বেল বাজে। বলছে না না, আপনি সোজা গলি দিয়ে ঢুকে এসে বেল বাজান। যে ভাই আজব পাবলিক। তারপরে মাথা তো গরম হয়ে গেছিলো, তো আস্তে করে এ হচ্ছে গায়ত্রী ভবন, এটা মহাকালী স্কুল। বাপরে গাইস, তো চলে এসেছি রথতলা একটা কাজে। গাইস তো হয়ে গেছে রথতলার কাজ। এখন যাব ডক্টর অনিল বরণ সরকার কার্ডিওলজিস্ট ওনার বাড়িতে।
তো এই রাস্তাটা একটুখানি গেলেই রাইট হ্যান্ডে জেনিথ নার্সিং হোম, ও যে অ্যাম্বুলেন্স ঢুকছে এইটা। তো জেনিথ নার্সিং হোমটা কেউ কেউ বলে ভীষণ ভালো, কেউ কেউ বলে ভীষণ খারাপ। তো ও সরি, এটা তো অন ওয়ে করে দিয়েছে গাইস। তো এখন আমাকে এই রুট দিয়ে যেতে হবে, 3 মাস এরকম আমাদের এই সমস্যা চলবে। গাইস তো বেলগড়িয়া ফ্লাইওভার দেখুন পুরো লক, রাস্তা বন্ধ। তো আমাকে এই রুটটা ধরতে হচ্ছে বাধ্য হয়ে। এটা ব্রিজের নিচ দিয়ে গিয়ে ওই ডান দিক বাদিক হয়ে আর কি ওই রোডে উঠবে। প্রচুর দোকানটা ভীষণ ভালো। তো এই রাস্তাটা আবার সোজা গিয়ে মহাকালী স্কুলে উঠছে, মহাকালী স্কুল, দেন 2 নম্বর রেল গেট, 2 নম্বর রেল গেট দিয়ে দেন আবার চলে আসবে এটা বিডেট। তো গাইজ কালচার মোড় দিয়ে আবার আমরা এমবি রোডে উঠলাম, বিকজ এই ফ্লাইওভারটা বন্ধ ছিল বেলগড়িয়া। আর এই রাস্তাটা সোজা কল্যাণী রোড হয়ে বিরাটির দিকে যাবে। তো কাল রাতে গাইজ এখানে এসেছিলাম ফুচকা খেতে। তো ফুচকায় যা লাইন ছিল, তো আমরা খেয়েছিলাম চুরমুর। চুরমুরটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো বলতে ভীষণ ভীষণ ভালো ভাই, মজা এসে গেছিলো চুরমুর খেয়ে। আর চুরমুর খেয়ে বোধহয় ঠান্ডাটাও লেগে গেছে গাইস। আরে চল ভাই, সব দাঁড়িয়ে থাকে। আরেকটু গেলে অর্ঘর দোকান। গেলাম না ভাই, গাইজ আসতেই গেটটা পড়ে গেল। হরে কৃষ্ণ। ওই ভদ্রমহিলাকে ফোন করলাম, তো উনি অ্যাড্রেস তো ঠিকঠাকভাবে বলতে পারছে না, অনেক কষ্ট করে মানে গেলাম আর কি। তো যাই হোক হয়ে গেছে। হ্যাঁ, শুধু বললো যে সুগার ফাস্টিংটা করাতে পালদা বলেছে। করেনি, শুধু ফাস্টিংটা করিয়েছে। ঠিক আছে, আর আগের দিন ইউরিনটা ক্যান্সেল হয়েছে, ওরা পরে জানাবে বললো। এর আগের দিন যেটা ছিল। হ্যাঁ না, ওরা ইউরিন পড়ে গেছে, আপনার থেকে কন্টেনার নেবে। 1 সেকেন্ড লাইনে থাকুন। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, যোগাযোগ করেনি। নাম্বারটা, ওই নাম্বার তো অনেকগুলো আছে। কবে পাঠিয়েছিলেন যেন ওটা? ও হোয়াটসঅ্যাপে তো আছেই। ঠিক আছে, আমি তাহলে একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, হরে কৃষ্ণ।
তো গাইজ বিরাটি আবাসনের ভিতরে চলে এসেছি ডক্টর বাড়িতে। বাইকটা এখানে রাখতে হবে, সামনে না বাইকটা ঘোরানো যায় না, তো যেহেতু বাইকটা ঘোরানো যায় না সেই কারণে ভাই বুকিং গ্লাসে ভালোই লাগছে দেখতে ভাই। হরে কৃষ্ণ, কেমন আছেন? ডাক্তারবাবু কোথায়? হরে কৃষ্ণ, আজ যাব না, আপনি আসুন। হ্যাঁ ছেলে ভালো, ঠিক আছে। ওরকম ছেলে উড়িয়া একটা গানও চালাচ্ছে না। বিয়ে বাড়ি আজকে পর্যন্ত একটা গানও নেই। আমার তো রাত লাগছে ওই জন্য। হ্যাঁ এখানেও গেটের কাছে কোনো মাইক চালাচ্ছে না, পরে বাবুও চালাচ্ছে জোরে জোরে মাইক চালাতে পারে। হ্যাঁ, ছেলে বিয়ে ছেলে বিয়ে তো হলো, আরে ও তো তারপরে কাজে কাজে ব্যস্ত থাকে, তখন তার গান চালাবে না। এই আনন্দটা তো এই আজকের জন্য সারা লাইফে। এ তো মুসলমান আবার বিয়ে করছে, ওদের বিয়ে তো একবারই করবে। সেজন্য আনন্দটা তো একবারই করবে। লাইফ বইলে ছেলেগুলো মরা, ছেলেগুলো আমাদের বাড়িতে গেলে দেখবে কেমন করে। ওরা তো এইখানে গাইজ, তো ওই যে বাড়ির ভিডিওটা চলছে এখানে। ডাক্তারবাবু ওই ক্যামেরাটা বিক্রি করে দিয়েছি, কালকে ফাইনালি বিক্রি হলো। লস হয়ে গেছে, 26,000 টাকা লসে। হ্যাঁ না না না, ফালতু যত ওয়েট করবো তত আরো দাম কমবে। অনলাইন করেছে। হুম হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ ওটা একটু ক্যারি। হ্যাঁ 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 ফটো দেখি না, প্যাকেটটা তো নেই দেখছি। তারও তোমারটা দিই, তোমারটাও হবে। এটা করো না, সেটা এটা করবে শীত তো লাগছে, কখন করবে? তিন্নিকে ফোন করবে, দিয়ে আমি আসি। দেখো ছোটগুলি মেয়ে বড় পড়বে এগুলো, আর 5 বছর পর আসলে তো এগুলো হবে না। একটু
পেছনেরটা আমি কিনেছি। যেগুলো করেছে, এটাও দেখো টুপিওয়ালা। এটা আগে কিনেছি। ও বড় হয়ে তখন তো আরো বড় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও বড় হলে করতে পারবে। তোমরাকে বলো সিগারেট খাচ্ছ কেন? এই টিফিন দিলেই এরকম করে। ওটা এটা হ্যাঁ, ও, আগের থেকে ভিডিওটা ভালো হচ্ছে না এটা এই কান্ডা তো এই ক্যামেরায়। আগে ওই সৌভিককে, ডক্টর মনে আছে সৌভিককে 100 টাকা করে দিতাম ভিডিও বানানোর জন্য, হ্যাঁ, ও কি ও তো এখন আর করে না তো, করে না না? এখন লাগবেও না, এখন ওর থেকে আরো ভালো ভিডিও হচ্ছে। দেখছেন ভিডিও কাঁপানা, পুরো স্মুথ ভিডিও একদম ওকে 100 টাকা করে দিতে? রোজ। বাবা 3000 টাকা। তাহলে তো লাভ। কিন্তু ওই নিপাত ছেলে করছিল না, ও মানে নিপাত ছেলে তো আসবে আসবে করে তো আসলোই না আর। ছেলে এখনো কাজ পায়নি। আর যা পারে আমি করুক। বলি না আর ওর ছবিগুলো কেটে দিও তো। এখানে ছিল না, ওর ছবিগুলো আমার রাখবো না, আমার এতে রাখবো না। ওর ছবিগুলো দাঁড়িয়ে ছিল, আমি শুধু কাপড়ে রেখেছি তখন, বুঝেছো? কাপড় পরেছিল তখন, ওগুলো কেটে দিও। এই যে কালকে পুরোনো ক্যামেরাটা বিক্রি হয়ে গেছে, এত কম দামে করলে কেন? কাজে লাগছে না তো, আরো যত টাইম যাবে তত তো দাম কমতে থাকবে না, ওই কারণে বিক্রি করলাম কমেই। তোমার পরিচিত কাছে নাও। ও পরিচিত, ওএলএক্সও অ্যাড দিয়েছিলাম, ওএলএক্সেও এরকম 39,000 টাকা পর্যন্ত উঠেছিল ওএলএক্সে। তুই কাকে দিই পরিচিতের ভিতরে দিলাম, ওরও একটু হেল্প হলো। 69 টাকা উঠেছিল তাই দিলে না? দিতে তা তুমি অনেক টাকা দিছো, কোথায় 26 কোথাও 39। হ্যাঁ, 30 বলো নি কেন? বল না না 40,000-এ দিয়েছি, ওএলএক্সে 39,000 টাকা উঠেছিল, আমি 40,000-এ বিক্রি করেছি। 40,000 করেছো? হুম, তাই বলো 26 26,000 টাকা লস করেছি। লস করেছো। হুম, 3 মাসে 26,000 লস। হ্যাঁ হ্যাঁ, এইবার একটা সনির ক্যামেরা কিনবো বড় দেখে। এখন কিরম এটা দিয়ে চাও? হ্যাঁ, ওই কদিন পরে। নষ্ট করে না তো, তুমি পয়সাগুলো একটা মিউচুয়াল ফান্ড করো। সেটাই। কিছু মিউচুয়াল ফান্ড করে নিজের ভবিষ্যৎ জন্য রাখো। মিউচুয়াল ফান্ড বলেছো? হুম ওনার একটা আমাদের করে পরিচিত আছে, ডালুসি থাকে, ওনার হাতে করো। তুমি যদি করো বলো তাহলে এখানে ফোন করে আমাকে বলবে, হ্যাঁ। প্রথম 5,000 করে, তারপর 10 করো, তোমার যেখানে তুমি সুবিধা পাবে। হুম, ওগুলি কখনো তোমার ইয়ে হবে না। না মিউচুয়াল ফান্ড তো ভালোই। হ্যাঁ, ওগুলি শেয়ার ওঠা নামা করে, তুমি করো। এখন বোধহয় শেয়ার কম। হ্যাঁ, আমার মেয়েকে টাকা দিলাম এতগুলো, কোথা থেকে মিউচুয়াল ফান্ড ভাঙি খরচ অত টাকা না, কত 20-30 হাজার টাকা করতে গিয়ে এখন কত 35 লক্ষ টাকা। হয়েছে। এ মাঘী পূর্ণিমা রবিবার। রবিবার হ্যাঁ, তা কোথাও যাবেন? না পূর্ণিমা আমার বোনটা করছে, পুজো করছে, ও বাড়ি কিনেছে তো, আহ, ফ্ল্যাটাতে ওরা সেদিন শিফট করবে। আচ্ছা। ওই শ্রী বাবার ডমি আছে, হুম, ও পরে ওখানে ব্যবসা হচ্ছে, ও বোনের অসুবিধা হয়, আচ্ছা। একটা ফ্ল্যাট কিনেছে। এই যে ওখানে আইনক্স সিনেমা হল হবে নিচে, ওরা তাকে উপরে, এই যে দোলতলা না কি বলে, দোলতলা। হ্যাঁ হুম, বিরাট নাকি ওটা, বিরাট, ওখানে মল হবে, সিনেমা হল হবে। দোলতলায় তো হয়েছে তো অলরেডি এগুলো, হ্যাঁ দোলতলায় হয়েছে তো মল, সিনেমা হল। হ্যাঁ, ওইখানে ওরা নিয়েছে। হ্যাঁ আমি রবিবার দিন ওই গৃহপ্রবেশ করি, হ্যাঁ, মাঘে পূর্ণিমা দিন। ওর তো বাড়ি রয়েছে, রাজাহাটেও রয়েছে, আচ্ছা। রাজাহাট আছে। এখন যেহেতু ব্যবসা করে এই শ্রীভবনে, হুম, শ্রীভবনে বলছে ডমিনেসটা তো উপরে, ও ব্যবসা করে কাপড়ের গেঞ্জি
টি শার্ট, হুম টি শার্টের কি লেভেল টেবিল ওগুলো লোক আছে তো, পাঁচজনের মতন লোক কাজ করে। হুম দুটো বউয়ের একটা করে বউ আবার এই দিয়েছে, মধ্যমে কেকের দোকান দিয়েছে হুম ওখানে, কেকের ফাস্টফুড। বউ চাকরিও করতে দেবে না, বউকে চাকরি করতে দেবে না, তাই কত 5-7 লাখ টাকা খরচা করে দোকানটা কিনিল ওখানে, সব বউকে কাজ করতে দেবে না। বই নিয়ে অশান্তি, বউ করবে, আর বউ তো শিক্ষিত, বউ এমএসসি বিএ করতে দেবে না, কাজ ওদের চাকরি করতে দেবে না। আমার বাবাদের মানে ব্যবসায়ী সবাইতে ব্যবসা বুঝলাম, বউরা কাজ করবে দেবে না। এই অর্থাৎ তারপর ওই যে কেকের দোকানটা করলো, বউ যায় বিকালে 5টার সময় যায়, ঘুম টুম দিয়ে 5টার সময় মেয়েদের করতে দেয়, মেয়ে বাচ্চা ওই দেখলেন না বাচ্চা, হুম ওদের স্কুলে কোচিং এ পড়তে দেয়, বসো না 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 আর ডক্টর হোক। পড়তে দিয়ে, কোচিং এ পড়তে দিয়ে বউ ওখানে বসে। হুম আবার 9টা-10টার সময় গাড়ি ড্রাইভারের গাড়ি, ওর একটা গাড়ি হয়ে গেছে। গাড়ি নিয়ে চলুন। চলে আসে। বউটা ভালো, ওটা আমাদের সবাই খুব করে, হুম ঠিক আছে, সুন্দর করে বন্ধ করে। হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়ান। এই যে এই ছেলেটার কাছে বিক্রি করেছি। ঠিক আছে, হ্যাঁ দেখতে হবে তোমার ক্যামেরা। এই যে এই বক্সের ক্যামেরা এর ভিতরে, ওর সামনে বিয়ে আছে, ঠিক আছে। সামনে বিয়ে, হ্যাঁ তো ও ক্যামেরাটা কিনেছে ওর আইবুড়ো ভাতে যে হবে সেটা ভিডিও বানাবে তাই। দেখো ইউজ করার পরে যদি বলে এটা তোমাকে কি একদম নেবে না, টাকা পেয়ে গেছে সব, সব পাইনি, এ, দিয়ে দেবে দিয়ে দেবে। আমি একটা ইউজ করে, আজকাল ছেলেরা এরকম আছে, না না খুব ভালো ছেলে। আবার নিয়ে কি বলবে এটা আমি পারলে ফেরত দিতে, এটাও দিয়েছে, হ্যাঁ কই দিন। আমার বাড়িতে যাবে, বাড়িতে যাবে, আচ্ছা ওখানে কাজ সেরে বাড়িতে এটা দিয়ে আসবে। কিও। সোয়েটার ওই যে কিনে এনেছে, হুম সবাই জন্য এনেছে, 10টা সোয়েটার এনেছে, বাহ এই টমি, এই টমি বাহ অনেক, এই যে টমি বাহ। বিদেশে তো যে এমএসসি রয়েছে, এমসাইজ নিয়েছে, কার জন্য এটা? ওই যে ওনার ছোট ভাই আছে না, আচ্ছা আচ্ছা গেছিল, হুম সবার জন্য এনেছে। হ্যাঁ ওখানেই তো যাবো একবারে দিয়ে আসবো। হ্যাঁ ও আসেনি, এসেছিল ভুলে গেছে, ওটা থাকতে হুম এসেছিল ভুলে গেছে, আমাকে বলেছে পাইনি, বলে ঠিক আছে পরে নেবো। শীত চলে যাচ্ছে, কখন ঠান্ডা কমে যাচ্ছে না, হুম তখন বলে ঠান্ডা সামনে সামনে বছর পড়বে পড়বে। হ্যাঁ এবছর পড়তো হালকাই তো, হ্যাঁ কদিন পড়তেই পারবে। এগুলো খুব আরাম, খুব আরাম। হুম আমার জন্য এনেছে সেটা বস্তা, আমি হ্যাঁ কাকিমা দিচ্ছে না তো। ঠান্ডা আমাদের এখানে নেই, হ্যাঁ ও যেটা এনেছে, আমি তোদের ওখানে এত ঠান্ডা, আমাদের এখানে এত ঠান্ডা নেই, হুম তুই এত এটা এনেছিস, এটা টমিরই প্যাকেট, বাহ রাখাতেই হয়ে গেছে। ঠিক আছে আসি, দেখতে এটা পুরোটা দেখুন। হ্যাঁ আচ্ছা তুমি এই করবে, কি? ও যদি বলে এটা এমন হচ্ছে, ফেরত দিতে হবে না। না না আস্তে আস্তে টাকা আদায় করো। আমি না, দিয়ে দেবে ভালো, হ্যাঁ দিয়ে দেবে। দিয়ে দেবে, হুম। দিয়ে রাখে টাকাটা নিয়ে যাবে। তুমি বলবে আমার এটা লাগবে, ব্যাংকে টাকা দিতে হবে, এইসব বলে বলে টাকাটা আদায় করো। আবার ক্যামেরা নিয়ে ও ইউজ করে বলবে যে এরকম হচ্ছে এরকম হচ্ছে, ইউজ করে তখন বলবে তোমাকে ফেরত দিতে হবে। আজকাল ভালো ছিল ওরকম হয়, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, আমার বয়স হচ্ছে তো বুদ্ধি দিচ্ছি। হরে কৃষ্ণ। বুদ্ধি দিচ্ছে এরকম, আমারও ক্ষেত্রে অনেক হয়েছে, জানো? হ্যাঁ। শাড়ির ব্যাপারও পরে টরে শাড়ি ফেরত দিয়েছে, এ বাবা। একজন আমাদের আত্মীয়, বলতে পারছি না, আত্মীয় বলতে শাড়ি পরে টরে ফেরত দিয়েছে। হুম কারণ সোমা কি, সোমা তো তাই ইসিজি করে, হুম। সোমা সরকার 6 নম্বরে বসে, হ্যাঁ 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 ও তো শাড়ি নিয়ে গেছে, পরে ব্লাউজ পিস কেটেছে, হুম ওদের একটা কাটা ছিল, আমি শাড়ি ব্লাউজ পিস কেউ কাটে, ওদের আপনার কাটা ছিল, ও নিয়ে গিয়ে টাকা, ওদের যে টাকা চাইছে দেবে দেবে করে পরে ঠরে, তারপর বোধহয় শাড়িটা আমি আনতে ভুলে গেছি, দেখছি শাড়ির নিচে হুম। এরকম মানে তারপরে কোমরে গুজেছে কুচকি কুচকি, নতুন শাড়িতে এরকম হয় না এই সময়,
চিনো কি না? হ্যাঁ চিনি তো, ও তো আসতো। দেখো আজকাল ওকে তো ভালো জানি, কত খুবই ভালো সময়। না নিয়ে তোমার এই জন্য বলছি, তুমি কিছু মনে করো না, পরে দেখা হতেই পারে। করবে, তুমি টাকাটা আগে আদায় করো, টাকাটা লাগছে আমার একজন আমার কাছ থেকে পাবে, টাকাটা দিতে হবে। আমার কথা ডাক্তারবাবু আমাকে টাকার কথা বলছে, বলবে বুঝছো টাকা চাইছে, ওনার থেকে অনেক আগে টাকা নিয়েছে, অনেক টাকা চাইছে, টাকা দিতে হবে। এরকম করে অল্প অল্প করে আদায় করো। আমি ভালো কথা বলছি, আর অল্প অল্প করে আদায় করো। লাস্ট মোমেন্টে ওই যে ওর বউ এটা, মানে উড বি ওয়াইফ। পড়াশোনা করে মেয়েটা, চাকরি করে, চাকরি করে, দুজনেই চাকরি করে। দুজনে একই জায়গায় চাকরি। না আলাদা, ও ব্যাংকে চাকরি করে। মেয়েটা মেয়েটা না, ওই ছেলেটা ব্যাংকে চাকরি করে, আর মেয়েটা কোথায় একজন চাকরি, ভালো চাকরি করে। ভালো, দুজনে অ্যাডজাস্টমেন্ট করে যদি ক্যামেরাটা ভালো, তোমারই লাগে, তোমাকে এসে যাচ্ছে, টাকাটা আদায় করা। সেটাই করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি বুদ্ধি গুলো শেখো না, এ পাবে ওকে দিতে হবে, এ পাবে আরেকজন পাবে, টাকাটা দিতে, ওরা টাকার জন্য আমাকে, আমি টাকার জন্য বিক্রি করছি এরকম বলবো। আমার চলছে না সেটা বলবো না, আমি টাকার জন্য বিক্রি করবো না। টাকা সবাই টাকা চাইছে তো টাকাটা দিতে হবে, এরকম করো না, আস্তে আস্তে যতটা পারো আদায় করো। সেটাই। ডক্টর দাঁড়িয়ে আছে, আসি দেখুন, এরপরে দক্ষিণেশ্বরটা আসবে পরপর, এটা পুরোটা দেখুন। হ্যাঁ আরেকদিন চলো, আমাকে নিয়ে যাও তো, চলুন, গঙ্গা তোলা আসবো। ঠিক আছে, আসলাম। ওই ডক্টর আগে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে। পাগল হয়ে গেছে, মেয়ে কালকে বকছে, কেন? বলছে বাবা তুই মোবাইল নিয়ে এত উত্তর দিচ্ছ না, ফোন করেছে নাকি তুমি একবার? আমি বাবা মোবাইলে ব্যস্ত, বাড়িতে যাবে তো এখন। আসি। তোমার দিদি আচ্ছা, দাঁড়ান ওখানে দাঁড়ান। ঘুরে নি, আসুন। এই তো এইটা, ও আগের দিন যে আমরা, হ্যাঁ না মনে হচ্ছে। হ্যাঁ চলুন। আমার দোকানটা বদলে খুব একটা উঠুন।
ডাক্তার আবার এসছে। বিশেষ করে পাঞ্জাবত নাই ফরত হয়তো একদম খাচ্ছে ভালো আছে, কাশিটা অল্প 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 একটু একটু আছে, বুঝছেন? তা এখন সবাই ভালো আছেন তো? আপনি কোথায় গেছিলেন? আমার বাড়িতে আমার বাড়িতে যাবেন না কেন? পরে যাবো, কেন পরে যাবেন কেন? পরে যাবো। যাবেন তো? বাড়ি কোনটা? আমার বাড়িতে এদিক দিয়ে গেলেই ইয়ে আছে না, বিষ্ণুপদ স্কুলটার মুখেই আমার বাড়ি। আপনি আশ্রম থেকে আসছেন? হ্যাঁ, এই আলু কিনলাম, আজকে তো আর মাছ টাছ খাবো না, নিরামিষ মটরশুঁটি নিয়েছি আর ছোটো ছোটো আলু নিয়েছি, দিয়ে একটা করবো ব্যাস। হ্যাঁ সাবধানে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগের দিন কাকার সাথে দেখা হলো তো? হ্যাঁ। হরে কৃষ্ণ। লোকটা চিনতে পারিনি। তো বিরাটি বাজারে এসি পেয়ারা কিনতে। পেয়ারা আছে ভালো? কত করে? 150 টাকা। 150 কম হবে না কিছু? 100 টাকা করে পাওয়া যায়। বারুইপুরের পেয়ারা। কত হবে লাস্ট? পেয়ারাম কিনতে পারি লাস্ট কত করে দেবে? 100 টাকা কিলো, 1 কিলো দেবো 140 টাকা, আমি নিজের থেকে 10 টাকা কম দেবো, ওর নিচে পারবো 120 টাকা করে না। তো কোন ব্যাংক? এটা কত? ভালো পেয়ারা হবে কত করে? 12 টাকা 10 টাকা শো। পেয়ারা পাওয়া ক্যারি ব্যাগ করা আছে, ভালুপুরে পেয়ারা, পেয়ারাটাকে দেখেন ওখানে বললে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, বলুন কাকু। বলো, কালকে 8:30টায় কেস লেট করলো। খারাপ না, ভালোই হবে। 8:30টায় কেস ধরতে পারবা? 500 নিন যদি খারাপ হয়। হ্যালো, হ্যাঁ কাকু বলুন। 8:30টায় কেস ধরতে পারবা? হ্যাঁ পারবো। 8:30টায় কেস অনেকগুলো টেস্ট হবে, কি হবে না হবে আমি জানি না। 8:30টায় আমার ভাইয়ের দোকানে থাকবা। আচ্ছা ওই ছেলেটা নিয়ে যাবা। আচ্ছা। যা টাকা হবে ওকে 30% ছেড়ে দিয়া। হ্যাঁ হ্যাঁ 30, হ্যাঁ 10% 30, হ্যাঁ 30% ছেড়ে দিয়ে যা হিসাব করে নিয়ে নেবা টাকা। আচ্ছা ঠিক আছে, বুঝলা? একদম। মিষ্টি হবে তো? যা টোটাল টাকা হবে 30% ওকে ছেড়ে দিয়ে বাকি টাকা নিয়ে নেবা, ক্যাশ নিয়ে নেবা পার্টিতে। আচ্ছা হ্যাঁ হরে কৃষ্ণ। টেস্ট হবে 2 জন না 3 জন নেবে, কি টেস্ট হবে জানি না। তুমি 8:30টার সময় ওকে বাড়ির দোকানে থাকবা, ও নিয়ে যাবে। ঠিক আছে। আবার অফিস টফিস বাইরে যাবে তো, একটু লেট করবো না, বুঝলা? পাশে কম্পিউটার আছে, চাপিয়ে নেন। হ্যালো, হ্যাঁ কাকু বলুন। লেট করবো না, পারফেক্ট টাইমে আসার চেষ্টা করবো। একদম পারফেক্ট টাইমে চলে যাবো কাল। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শসা নেবেন? ডিসি শসা আছে? না
দিন থেকে শরীর খারাপ। পাচ্ছি না। হবে না বাবা, হবে হবে। না বাবা পারবো না, আর 110 টাকা 100 টাকা দিন। না বাবা পারবো না। 50 টাকা দাম আছে, আপনি 70 টাকা দেবো, 40 টাকা কিলো বলে দিয়েছি। আমাকে খুচরো আছে দিচ্ছি। এই যে, তা আপনার শরীরে কি হয়েছে? জ্বর? এ বাবা, ডেঞ্জারাস তো জ্বর গায়ে, ওনার জ্বর। যে বাড়ি গিয়ে সন্ধ্যার সময় চান টান করেছি, তারপরে চলে এসেছি। ডক্টরবাবু চালায়? পনিরের প্যাকেটটা আছে? 35, হ্যাঁ হ্যাঁ। কয়টা দেবো দিদি? এই যে। দুধ নিয়েছিলাম সকালে। না সকালে দাও তো। পয়সা বিকালে দিয়ে দেবো। ছটা দিন। এই যে পনির। কিউআর কোডটা ওই যে দাদা দেখি। 88 টাকা। তোমার কয়টা? ছটা। আমার একটা দুধ দাও, আর ওই পাপড় দাও দুটো। চলে গেছে। চার ও ছটা বলো না? আসলাম। হ্যাঁ গাইস, তো এখন করবো ব্রেকফাস্ট। আর ঘড়িতে বাজে হচ্ছে 2:30, আর এখন 2:30-এর সময় হচ্ছে ব্রেকফাস্টে আছে ভাত, বেগুন ভাজা, বাঁধাকপি আর বেগুন আলু শিম দিয়ে কিছু একটা ঘ্যাট। আর এগুলো এই যে পরপর এই যে, আর এই যে গাইস পনির নিয়ে এসছি। আর এদিকে গাইস এই যে, আরে কি বলে এটার নামটা জানো? এই যে গাজর। তো আমার একটু গাজরের হালুয়া বানাতে পারবে? তুই এখন থামি যা তো, বেলা এখন 4টি বাজে, এখন ভাত খাওয়া হয়নি, এখন নাটকই বানা। হ্যাঁ গাইস, তো এখন এই যে মা ফল কেটে দিল, শাক, আলু, লেবু, পেঁপে। মা এটার নাম কি? মা এই লেবুর নাম কি? কমলা লেবু, আর এটা? ওটা মৌসুমি। মৌসম্বি। এই নাম তুমি কোথা থেকে জানলে? আর তুমি সরো 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 সরো, তুমি কি কোথা থেকে জানলে এই নামটা? আমার জানার দরকার না, তুই সরে যা। বলবা তো? পাগলের কাণ্ড বাণ্ড সব, লেবুর নাম লেবু জানে না। কি তুই কি পাগল না আমার পেছন পেছন ঘোরাচ্ছিস? গাইস, তো এখন মা খাওয়া দাওয়া করছে। আমার কি দিয়ে খাচ্ছ মা? আমা বলো, দেখা যাচ্ছে না? কি মাছ ওটা? আমি আমা ওটো মা, উঠে কি করবো? পনিরটা রান্না করবে না? রান্না করবো কেন? তুমি তো বললে রান্না করবো। আমি করবো তো, তুমি ওটো। দূর কি করবো আমি, উঠে আমার ভালো লাগছে না। তো ওটো কই আমা? মা আমা তোর কি হয়েছে রে বাবা? ওটো মা আমা
বেতার তো ডামে জলি পুরি মরে যাচ্ছে ছাই সকাল ডাক্তার কাছে চলো। বেতার তো ডামে জলি পুরি মরে গেলাম। ওটা হ্যাঁ চলো রান্না করবে। ঠিক আছে, তো এই যে পনির কিনে নিয়ে এসেছিলাম, এখন পনির রান্না করব। আর এদিকে প্রিপারেশন চলছে, আলু একটা আর ওদিকে কড়াই ধরে গেছে। তো কীভাবে রান্না করছি সেটা আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে, তো চলুন দেখে নিই। তো গাইস কড়াইতে প্রথমেই এই যে হচ্ছে রিফাইন্ড অয়েল দিয়েছি। তো রিফাইন্ড অয়েলের ভিতরে যাবে হচ্ছে এই যে পনির, তো পরপর দেখাচ্ছি। তো গাইস এ হচ্ছে পনির, আর এখানে বসে আছে যে মা এখন লঙ্কা কাটবে। এই যে লঙ্কা কাটছে মা, হ্যাঁ পুরো আস্তে থাকে যেন। আর গাইস কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ছাড়বো হচ্ছে পনির। আরে আমার জায়গাটা আমি পালাবো ঠিকঠাক গায়ে। তো গাইস পনিরটা দেখাই যাচ্ছে কি চপচপ করছে তেলের উপরে। এক পিঠ পোড়ানোর জন্য ছানা জিলাপি কেমন হয়, ছানা জিলাপি কেমন হয়, এক পিঠ পোড়া থাকে, এক পিঠ পোড়াবো, আর কিচ্ছু করবো না। তো গাইস এই যে হচ্ছে এই পোড়া ধরে যাবে, তুলে দিই তাড়াতাড়ি শুনতে কই। গাইস এক পিঠ হয়ে গেছে, আর উল্টো পিঠ পুড়ছি, দেখুন কত সুন্দরভাবে এটা পুড়ে গেছে। গাইস তো দেখা যাচ্ছে, হ্যালো গাইস, এখন পনির রান্না হচ্ছে। তো গাইস এখন হচ্ছে আলু আর গাজর। আমার এটা কি লাল গাজর না সাদা, ওই দেশি গাজর না বিদেশি গাজর? তো গাইস এই যে গাজর নিয়ে এসেছিলাম, দেখেছিলাম। তো গাজর আর আলুটাকে ভেজে নিচ্ছি, আর পনিরটা দেখুন এই যে। আর এদিকে মা এই যে লঙ্কা বাটছে শিলনোড়ায়, আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা একসাথে বাটছে। তো হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে পনিরের পিস করা হচ্ছে, ছোটো ছোটো এক পিস করলাম, সেকেন্ড পিস হবে এই যে। তো গাইস আমরা এখানে পনিরের লম্বা লম্বা পিস করে নিলাম। তো দেখুন কীভাবে পিস করছি, একটু বেশিক্ষণ এরকম করতে হবে। তারপরে এই যে পনিরের কেক তৈরি হচ্ছে গাইস, এই যে হয়ে গেল। তারপরে আরেকটা এই যে, এটা একবারে প্রেশার দিতে হবে গাইস, তাহলে কী হবে ঠিকঠাকভাবে এটা কাটিংটা হবে গাইস। তো গাইস পনিরের কাটিংগুলো কেমন হয়েছে সেগুলো সব কমেন্ট বক্সে আপনারা জানান। আর এখানে হচ্ছে এই যে মা আছে গাইস। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে পনিরের সাথে রাখছি গাইস, এই যে দিয়ে দিলাম। তো আপনাদের সাথে সব শেয়ার করব কীভাবে রান্না করছি না করছি। এখনও গাইস রান্না করে খেয়ে দিয়ে আবার ল্যাবে যেতে হবে, যাতে একটা কাজ আছে। তো গাইস তাড়াতাড়ি করে রান্নাটা করি, তারপরে খেতে হবে, তারপরে ল্যাবে যেতে হবে গাইস। আর ওদিকে একজন ফোন করছে করে। তো গাইস এই হচ্ছে কিছু দেখতে লাগছে এরকম। আর এদিকে মা এবার গরম মশলা, তো গরম মশলা দেখি, গরম মশলা দেখো। হ্যাঁ, তো মাতাশ্রী এখন গরম মশলা বাটবে, যে লঙ্কা বাটা হয়ে গেছে আর শিলনোড়ায় বাটা হচ্ছে। তো গাইস এর ভিতরে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষাচ্ছি, আর এদিকে মা গরম মশলা বাটছে। তো গাইস মশলাটা যাতে না পুড়ে যায়, মারে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পেতে যায়। তো গাইস এই যে রান্না হচ্ছে বলে ঝাঁঝে সবাই নাকে রুমাল দিয়ে রেখেছে, আর এরকম কিছু দেখাচ্ছে গাইস তরকারিটা।
আর এটাকে দেখে নিলয়কে জিজ্ঞেস করলাম, নিলয় এটা কি? তো নিলয় যেটা বলো কি? পাউরুটি। পাউরুটি। তো গাইস এটাকে টাকা আমি সাথে একটু পারবো না বাবা। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখবে শুধু সেটা। দেখো আগুন পনিরগুলো কি পারে আগুন দিয়েছে তাই দেখো। না না আগুন দিইনি, তুমি শুধু পনিরটা সিদ্ধ হয়েছে কিনা দেখো, মানে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখো। কিভাবে আগুন দিয়েছে তাই একটু দেখতে হবে। তোমার নিজের রান্না খুব ভালো, আমি যেদিন রান্না করবো সেদিন বলে আগুন দিয়েছি। নিজের রান্না স্বাদ হয় তো? আমার তোমার স্বাদ জামাই তোমার রান্না পছন্দ করে না। আমার এত ভালো না হয় না হোক, সিদ্ধ হয়েছে কিনা তাই দেখ। তা তুই সিদ্ধ না, না। বদলে পোড়াতে গেলি কেন? সিদ্ধ হলে এখানে মানুষ, কি পুড়েছে জিনিসটা? সিদ্ধ হলে মানুষ খেতে পারে সিদ্ধ খাবার, তা বলে পোড়া খাবার খায় কিভাবে? না পড়েনি ওটা, ওটা 1 পিঠ পোড়ালাম 2 পিঠ পোড়ালাম। 1 পিঠ পোড়ালে ভালো হতো, 2 পিঠ পুড়িয়ে ভুল হয়ে গেছে। হ্যাঁ কি বলছো আমার? ম্যামা করিস না তুই, সরি জামা সামনে। হ্যাঁ গাইস, তো রান্না হয়ে গেছে। এই যে হচ্ছে পনির এরকম দেখাচ্ছে, আর হচ্ছে মা এবার পনিরটাকে দিতে হবে। এই সরো 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 সরো, এই যে গরম মশলা বাটা গাইস। তো গরম মশলার ভিতরে পনির তরকারি আসবে, ঝম করে দাও, ঝম করে দাও। তো গাইস গরম মশলার ভিতরে এখন যাচ্ছে পনির। আরে আস্তে 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 আস্তে। তো গাইস অসাধারণ সেন্ট বেরোচ্ছে গাইস। কেমন সেন্ট বেরোচ্ছে মা? খুব ভালো হয়েছে। ঘুটো না ওরকম খারাপ। তো গাইস এরকম কিছু দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস ঢেকে দিলাম। মা এবার রান্না করে কেমন হয়েছে বলো, রান্না করে কেমন লাগছে? ভালো, খুব ভালো। মানে কিরকম ভালো সেটা বলো। আমি বলতে পারবো না এত। একটু তো বলো, একটু বলো কেমন ভালো ভালো। মেশালে। তো গাইস দেখুন এর ভিতরে মশলাটা কিভাবে মেশালো বলো, আমি যেভাবে শেখালাম সেরকম ঘোরাও। তো আরে এরকম এদিকে 5 বার, 1 2 3 4 5 5 বার করো। এবার উল্টো দিকে ঘোরাও। আরে কর, যেটা বলা হচ্ছে সেটা তো করছো না। ওর পাগল না। হ্যাঁ গাইস, তো এখন করবো ডিনার। আর ডিনারে আছে এখানে এই যে পনির 2 পিস দাও, 2 পিস বেশি দিও না, সবার জন্য আছে তো। মা কেমন সেন্ট কেমন বেরোচ্ছে? পনির পোড়ার খুব সেন্ট। আরে পনির পোড়া না, এটা কথা বললে বোঝো না। তো গাইস পনিরের পিসটা কিছুটা এরকম লাগছে। কি গরম গাইস, এই যে দেখুন এই হচ্ছে পিস, এই হচ্ছে উল্টো দিকটা, এই যে এই সাইজ, এই যে এটা, এই যে আর এটা হচ্ছে এরকম। তো গাইস এই হচ্ছে মা বসে আছে। আর কি যে এটা বলো গাইস, পনিরটা ভীষণ টেস্টি হয়েছে। আমা তুমি বলো টেস্ট লাগছে কিনা সেটা বলো। হ্যাঁ গাইস ভীষণ টেস্টি হয়েছে। মানে এটার এই যে একটা পার্ট পুড়েছে, এই লেয়ারটুকু পোড়া পুরো, আর বাদ বাকি সব কাঁচা। তো এটা খেতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে এই যে দর্শক বসে বসে দেখছে, সাদা আলু দিয়ে একটু মেখে নিলাম। গাইস তো আজকে পনিরের ভিতরে গাজর খেয়েছে, গাজর। তো গাজরটাকেও আগ পোড়া করে ভেজেছি। আর এদিকে একজন এই যে হাসছে। একটু গানটা বন্ধ করো, কপিরাইট মারবে। হ্যাঁ গাইস, তো এখন এই যে এটা পনিরটাকে টেস্ট করে এখন বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে অরিজিনালি থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। তো আমি তো বললামই, সাথে আপনি দেখুন পাবলিক রিভিউ কেমন লাগছে। অরিজিনাল রিভিউ দেবে। ভালো টেস্ট হয়েছে, ভালো হয়েছে, রান্নাটা করেছে তো বহুত প্যাস। ভালো হয়েছে, ভালো আছে না? খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, দারচিনিটা এক্সট্রা একটা। তো আর কিছু বলবে? এই তুই সর, তোরও পাগলামি। ওমা
ও তো বলছে ভালো হয়েছে, তা তুমি হ্যাঁ, কিছু ও বলো। ও ভালো বলেছে মানে ও ভালো বলেছে, আমি তো আর ভালো বলিনি। আলুটা খেয়ে বলো কেমন হয়েছে। আলুটাই তো ফার্স্টে দেখালাম, আচ্ছা, পুরো কুক হয়েছে একদম মেল্ট। রান্নাটা কালকে ভিডিওটা দেখো, খুব ভালোভাবেই বানিয়েছে, ঠিক আছে। কিছু বলো। তরকারি টেস্ট হয় না। কাকা রোগা হয়ে গেছে আগের দিন। এক্সারসাইজ চলছে না। তো এখন যাও। মাঝে মাঝে। আচ্ছা, পনিরটা কেমন হয়েছে বলুন। সুন্দর হয়েছে, মানে কতটা সুন্দর, দারুণ দারুণ। দারুণ হয়েছে। তা খেতে খেতে বলুন, না খেয়ে কি করে বলছেন। আর ঝোলটা দারুণ, ঝোলটা দারুণ, আর পনিরটা সবই দারুণ হয়েছে। আলুটা আলু সবই বললাম তো। আর গাজরটা তরকারিটা দারুণ। তুমি লাল গাজরটা দাওনি কেন? এই দেশি গাজর দিয়েছ। আজকে এতটা লাল গাজর নিয়েছি, 1-1.5 কেজি। এই গাজরটা রান্না করবেন না। তা আর কিছু বলতে চান দর্শকদের? ভালো করে কিছু একটা বলুন। হেভি হয়েছে। তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, আর এখন ঘুরতে বাজে 7:30 গাইস। তো 7:30 বাজে, এখন যাব হচ্ছে ল্যাবে। তো চলুন রেডি হই। তো গাইস টাটা, ব্যাগ নেওয়া হাফাতা পড়েছি। আজকে তাড়াতাড়ি ঘুমাতেও হবে গাইস, নাহলে সকালবেলা লেট হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। তো ব্যাস রেডি হয়ে গেছি, এবার রওনা দিচ্ছি। আমা আসলাম, মা আসলাম, আমা বলো আসলাম, বলো। কতবার বলবো এই কথা? তা আমি আসলাম তো, আমা আসলাম, মা আসলাম। নাটক মাস না, শুধু রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে হাঁটিস। আর মুসলমান ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, অতএব ওই স্কুলে আর সরস্বতী গাইজ তো এই হচ্ছে বোর্ড, না। আর এই হচ্ছে বাইক। এই ঘটনা ঘটেছে সামনে হচ্ছে মিটিং হচ্ছে, তো এখানে আমার আপনার শহরের আশেপাশে। কোথাও যেতে হবে না আপনাকে, বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান গাইজ যেতে হবে না। আপাতত পরে তো বেরোলাম, বাট ঠান্ডা লাগছে কিন্তু। চলে যান পাতুলিয়া, চলে যান উত্তরপ্রদেশে, চলে যান কামারহাটি, দেখতে পাবেন আপনার প্রতিবেশী এলাকায়, শহরে, পল্লীতে, পাড়ায় সরস্বতী আপাতত পরে তো গাইজ বেরোলাম, বাট ভীষণ ঠান্ডা লাগছে। এমনিতে গাইজ ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে পনির আনলাম। তো গাইজ টাটা, এখন যাব হচ্ছে প্যারামেডিক্যাল ল্যাবে এসিজি রিপোর্ট দিতে, তারপরে ওখান দিয়ে চলে যাবো ডিরেক্ট রথতলা ল্যাবে। তো একদম ব্যাস, বেশি লম্বা বানাবো না ভিডিও, আজকে অনেক লম্বাই হয়ে গেছে ভিডিও। তো এখন জাস্ট প্যারামেডিক্যালে এন্টার মারার আগে একটা ভিডিও করব, আর ল্যাবে এন্টার মারার আগে একটা ভিডিও করব, আর বাড়িতে ঢুকবো তখন একটা ভিডিও করব। আর ব্যাস এইটুকু, এই 3-4 মিনিট ভিডিও বানাবো, বানিয়ে আজকের মতন ভিডিও কমপ্লিট করব। থ্যাংক ইউ গাইজ, টাটা বাই। গাইজ দেখুন 6 নম্বর রেলগেটের কী অবস্থা, পুরো রাত একদম ব্লক হয়ে গেছে। ওইদিকে গেট পড়বে, সাইরেন বাজাচ্ছে গেটে। গাইজ ইউটার্ন মারলাম, বিকজ আমাকে যেতে হবে, খুব আর্জেন্ট আছে। তো গাইজ 6 নম্বর রেলগেটের যা জ্যাম দেখলাম ভাই, তার মধ্যে ট্রেন আসবে, সাইরেন বাজছে। তো ব্যাস এই সিরে যাচ্ছি। তো গাইজ এই রাস্তাটা যাচ্ছে নবনগর হয়ে
নবনগর হয়ে বিশালপাড়া বিরাটি স্টেশন, বিরাটি ফ্লাইওভার হয়ে তারপরে বণিক মোড় হয়ে যাবে প্যারামেডিকেল ল্যাব। তো টাটা। তো গাইজ বণিক মোড়ে চলে এসেছি, রাইট সাইড দিয়ে পুরো স্ট্রেট প্যারামেডিকেল ল্যাব যেতে হবে। রাইট হ্যান্ডে হচ্ছে অঙ্গন অ্যাপার্টমেন্ট এটা, আর সোজা দেখা যাচ্ছে সাবিত্রী ভবন বিয়েবাড়ি। আর একটু টার্ন নিলে মোর সুপার মার্কেট, রাইট হ্যান্ডে হচ্ছে বিরাটি হাই স্কুল। এই যে গাইস, ব্যাস একটুখানি এগিয়ে গেলেই রাইট হ্যান্ডে হচ্ছে খেলার মাঠ এটা, আর লেফট হ্যান্ডে গাইস অন্নদা পার্ক। আর অন্নদা পার্কের ব্যাস এই যে প্যারামেডিকেল সেন্টার, বাস চলে এসছি ভাই। এই তো বিরাটি স্ট্যান্ড বাজার হয়ে নিমতা থানা হয়ে পাঠানপুর দিয়ে রাইট টার্ন নেবো, নিয়ে যাবো। বাট রাস্তায় যে জ্যাম, এখন বাজে হচ্ছে দেখুন 7:48। তো এখন 7:48 বাজে, तो हम कौन पहुँचाबो ये जैम भेंगे। तो जो भी होता है आप लोगों को दिखाता हूँ। तो चलिए टाटा। तो गाइस कल्याणी रोडের একটা পার করছি, আর ব্যাস এদিকে জ্যাম দেখুন, বিভৎস জ্যাম লেগে আছে ভাই, লম্বা জ্যাম। এদিকেও সামনে একটা বাস ঢুকেছে, পুরো রাস্তা ব্লক ভাই। 7:53 হয়ে গেছে, জ্যাম কী করে পার করবো সেটাই ভাবছি। যে দিক দিয়ে যাচ্ছে ভাই সেদিক দিয়ে জ্যাম, যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে জ্যাম। এত বড় বড় বাস এই রাস্তায় ঢুকেছে, কী করেছে নর্মাল গাড়িগুলো যাবে, মানে হয় এসব ভাই। গাড়ি সব এই রাস্তায় ঢুকিয়েছে। গাইস বাধ্য হয়ে আবার এটা শর্টকাট নিলাম। তো টাটা। তো গাইস এটা হচ্ছে বাজার নন্দননগর ভাই। তো নন্দননগর বাজার দিয়ে এই রাস্তা সোজা স্ট্রেট চলে যাচ্ছে রবীন্দ্র পাঠ ভবন। রাইট হ্যান্ডে রেখে একটু এগেলেই স্ট্রেট 2 নম্বর রেলগেট, লেফট হ্যান্ডে বেলঘড়িয়া স্টেশন, আর 2 নম্বর রেলগেট ক্রস করলেই তো আমাদের রথতলা চলে যাবো। তো চলুন বেশি ভিডিও লং করবো না, টাটা। তো গাইস বেলঘড়িয়া 2 নম্বর রেলগেটটা গেট পড়েছিল, যে কারণে দাঁড়িয়েছিলাম, এখন গেট উঠে গেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি গাইস। আর দেখতেই পাচ্ছেন যেহেতু বেলঘড়িয়া ফ্লাইওভার বন্ধ আছে, তো সেই কারণে এই রাস্তাটার উপরে সম্পূর্ণ প্রেশার চলে এসছে। দেখতেই পাচ্ছেন কি জ্যাম। আর ও যে হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। আর এখানে সিকিউরিটি ব্যবস্থা ভীষণ তাগড়া সিকিউরিটি করে দিয়েছে গাইস। তো কোনোভাবে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি থাকা আর কি হচ্ছে কীভাবে জানি। তো ব্যাস দেখুন জ্যামটা লেগেছে, দেখুন এখানে চারিদিক দিয়ে ভাই গাইস পুরো চেপে ধরছে রোড। কে কোন দিক দিয়ে হবে ভাই? আমার জাস্ট দুঃখের কোনো ঠিকানা নেই।
হ্যাঁ গাইজ, তো ফাইনালি এখন বাজে হচ্ছে 8:09। তো এই যে বিটি রোডে ঢুকে গেছি, লেফট সাইডে হচ্ছে ল্যাব। তো ফাইনালি ল্যাবে চলে এসেছি। তো গাইজ ল্যাবের কাজ হয়ে গেছে, ল্যাবের কাজ না, সরি ভুল বললাম, ল্যাবে স্যাম্পল দেওয়া হয়ে গেছে। আর এখন রথতলা দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে বাড়িতে 8:17। তো গাইজ এই রাস্তাতেও জ্যাম, দেখুন। এত জ্যাম ভাই, রাস্তায় চলবো কি করে? গাইজ জ্যামটা করতে দিন, একটু আগেই গেলাম 2 নম্বর দিয়ে, জ্যাম পুরো প্যাকড ছিল। জাস্ট রিটার্ন এসছি 8:23 বাজে, পুরো ডিট্টো জ্যাম, ইনফ্যাক্ট আরও বেশি। সাইরেন বাজানো শুরু হয়ে গেছে, আবার গাড়ি ঢুকবে। ভাই এই দুঃখ 3 মাস ধরে চলবে। তো গাইজ নিমতা পাইকপাড়া মিনি বাস স্ট্যান্ড দিয়ে এখন যাব, আর রাইট হ্যান্ড দিয়ে সোজা টু কল্যাণী রোড। তো এই রাস্তাটা, এই ওষুধ দোকানটা আমাদের সাথে কাজ করবে চলছে, কবে থেকে জয়েন করে কি জানি। তো গাইজ এই রাস্তা পুরো স্ট্রেট কল্যাণী রোডে গিয়ে উঠবে। আর এই রাস্তাটা আমি এই কারণে নিই, ফাঁকা থাকে, ধুলোবালি হয় না, আমার বেশ ভালোই লাগে। তো গাইজ বিয়ে বাড়ি সবাই এনজয় করছে, আর আমার কোনো বিয়ে বাড়ি পড়লো না এবার। তো বিয়ে বাড়ি देखले ना मैंने दिल गार्डन हो जाता है और ऐसा लगता है कि अपना ही हो रहा है किसी और का नहीं। तो टाटा गाइस। तो गाइस फतुल्लापुर दिए उठे गেলাম কল্যাণী রোডে, আর ব্যাস মাস্ট শর্ট টাইমে বাড়ি চলে এসেছি। যাওয়ার সময় যদি এই রুটটা ধরতাম তাহলে আমি ওই যে জ্যামগুলো পেলাম ভাই, ওই জ্যামগুলো পেতাম না। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে राधा 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 राधा। तो गाइस मस्त लगता है इस रोड में बाइक चलाने में, मज़ा इसलिए आता है कि स्पीड का कोई लिमिट नहीं है। लेकिन ज़्यादा लिमिट पकड़ने से पहले मेरा डेस्टिनेशन आ गया गाइस, तो क्या कर सकता है, बस स्पीड को स्लो ही कर सकता हूँ। हाँ भाई रोडेर माঝখানে ঢুকে দাঁড়িয়ে আছে ভাই সব।
যদি আমরাও এটাই করি, আমরা যখন আসি। ভাই পুলিশকেই তো মেরে দিচ্ছিল। এখানে দেখুন নো এন্ট্রি লেখা আছে, বিকজ 6 নম্বর রেলগেটে কাজ চলছে, সেই কারণে। তো গাইজ অলরেডি চলে এসেছি, এবার বাড়িতে যাবো, তখন দেখাবো ভিডিও, বেশি লং টার্ম না। টাটা গাইজ। তো গাইজ চলে এসেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 8:45। তো অনেক শর্ট টাইমেই চলে এসেছি, যাওয়ার সময় টাইমটা একটু বেশি লেগেছিল। তো ব্যাস রাস্তাতেই যাচ্ছে, কোনো সরার নাম নেই, নিজের ইচ্ছা মতন যাচ্ছে। গাইস এই যে চলে এসছি। কোথার থেকে? কি হয়েছে? কি হয়েছে? কোথায় পা ঢুকে গেছে? দেখি 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 দেখি। তা আমাকে বললেন না কেন? আমি দিয়ে দিতাম। কখন হয়েছে? ওহো, ভালো হয়েছে। মানে কেটেছে ভালো হয়নি, টিটিনাস নিয়েছে ভালো হয়েছে। এতক্ষণ লাগলো খুলতে? তুমি বসেছিলে না শুয়েছিলে? আমি রাতে ঘুমাই, তুই দরজা বন্ধ কর। কেন? তো কে ফোন করেছে? মাসি। কি বলছে মাসি? হ্যাঁ মাসি কি বলেছে? যা বলেছে বলেছে। আমার বলো, বলো। আমি তোর সাথে এত বকবক করা আমার পোষাচ্ছে না। তুই তোর মতো শরীর যাবে। তুমি বলো কি বলেছে মাসি? ওই হেলমেটে সোরার মুখ বানায় নিয়েছে, আর সোরার মুখে রাত দিন ঠকবক করতে মুখ। হে গাইস, তো লাস্টে যে রাতে এখন সুজি বানিয়েছে, তো দুধ খেতে চেয়েছিলাম, তো দুধ আর আসেনি, সুজি এসছে। আর আমা সকাল করলে কি সব পড়বে না? চিনি দিয়েছে সুজির ভিতরে? একটু লবণ দিলে চিনিটা হয়ে যেত ঠিকঠাক। এই যে আমা, ওই পড়ে গেল, মুখ দিয়ে কথা বেরোয় না, উল্টে পড়ে যাচ্ছে।